can't wait. Our first time, our first date. এই প্রণামটা ক্যামেরার জন্য, এর আগে হয়ে গেছে একবার প্রণাম। স্টার্টার চলে এসছে, চিকেন ললিপপ, মুড টিক্কা মশলা, ফ্রাইড রাইস। বাপি এক মনে খেয়েই চলেছে, বেশ নরম কিন্তু ছেড়ে গেল চিকেনটা। নেক্সট আইটেম চিকেন ভর্তা, বেশ নরম, বাটার নান। There was once a day that I would pray for you. I'd go and misbehave. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। দেখতেই পাচ্ছ সেজে গুজে একদম রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। তো তার জন্যই এত ঘটা করে ড্রেস ফ্রেস পরা। তো সকাল থেকে তো টাইম হয়নি, আজ অফিস ছিল, অফিসে প্রচণ্ড চাপ। এই জাস্ট অফিস থেকে ফিরেই রেডি হলাম। এখন টাইম হয়ে গেল সন্ধ্যে 7টা। কিছুক্ষণের মধ্যে কেক কাটিং সেরেমনি হবে, দেন আমরা বাইরে ডিনার করব, আমি, পিউ, বাপি, মা, 4 জন মিলে। তো তারই সব প্রিপারেশন চলছে এখন। এই নিয়ে বাপি মাও খুব এক্সাইটেড, আমরা তো এক্সাইটেড আছি, সেটা আর নতুন করে বলার তো কিছু নেই। আমি রেডি হয়ে গেছি আর পিউ এখন রেডি হচ্ছে। তো পিউ রেডি হয়ে গেলেই ফিরে আসছি কেক কাটিং সেরেমনি নিয়ে। ভাবলেই কীরকম অবাক লাগছে, দেখতে দেখতে 3টে বছর পেরিয়ে গেল আমাদের, মানে বিশ্বাসই হচ্ছে না। কিছুক্ষণ আগে পিউয়ের সাথে সেই নিয়েই কথা হচ্ছিল যে কীরকম দেখতে দেখতে 3টে বছর পেরিয়ে গেল। মনে হচ্ছে এই কবের কথা, এই বিয়ের দিন। কত কিছু রিচুয়ালস থাকে, প্রিপারেশন থাকে বিয়ে। সত্যি এটা একটা মানে ভাবা যায় না, 3 বছর আমরা কাটিয়ে দিলাম একসাথে। So catch me if I fall. Praying that this night's gonna last. You got it all on tap, I'm loving your vibe, always have your back. We like all the same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's fact. I feel good, you look great, I like you, I can't wait. Our first time, our first date, you're so fine, I'm so late. You sip wine, আমাদের কেক কাটিং সেরেমনি কমপ্লিট হয়ে গেল। আমি চকলেট নিয়ে নিয়েছি। সবাই এখন কেক খেতে ব্যস্ত। আমার হাতে ক্যামেরা রয়েছে আর আরেক হাতে রয়েছে কেক। এই প্রণামটা ক্যামেরার জন্য, এর আগে হয়ে গেছে একবার প্রণাম। বিবাহ জীবন শুভ হোক, তারপর চাকরি ক্ষেত্রে উন্নতি হোক। বাপির কাছে নিয়ে নেয়। হ্যাঁ ঠিক ঠিক, এইদিকে এবারে এইটাও সেকেন্ড টাইম। ভালো থাক, আশীর্বাদ করছি, উন্নতি কর। আর এটা প্রাপ্তি যোগ কিন্তু আমার আগেই হয়ে গেছে। চাকরির জন্য উন্নতি হয় আর ভালো থাক, শরীর সুস্থ থাকে। আমিও কিন্তু প্রণাম করে নিয়েছি আগে। হ্যাঁ, উন্নতি হোক। চল এবারে হয়ে গেছে, এবার তাড়াতাড়ি। হ্যাঁ, এবার খিদেও পেয়ে গেছে, চল তাড়াতাড়ি ডিনার। আজকের ডিনারটা হবে বাইরে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো, তোমরা দেখতেই পাবে কীরকম কি এনজয় করছি। দেখতে হলে সঙ্গে থাকো, দেখতে থাকো শুট টু এক্সপ্রেস। আমরা চলে এসেছি রানীগঞ্জের ঠেক। অ্যাকচুয়ালি এটা নিউ হয়েছে, আগের ঠেকটা অন্য জায়গায় ছিল, তো এটা শিফট করেছে নিয়ে নতুনভাবে খুলেছে, তো বেশ ভালোই লাগলো। আর পিউ তো রীতিমতো গেছেই চলেছে, কদিন ধরে ওর কাশি আর ঠিক হচ্ছে না। এখন এত সিজন চেঞ্জের প্রবলেম হচ্ছে, সবাইকার জ্বর সর্দি কাশি, এটা তোমাদেরও নিশ্চয়ই এখন লেগেই থাকবে। এটা আলাদা করে বলার কিছু নেই, গলাও বসে আছে আমার পুরো, কিছু করার নেই। দিনটা তো একটা স্পেশাল, তাই সেলিব্রেট তো করতেই হবে সবাই মিলে। তো এখানে আমরা চলে এসেছি আজকে থেকে, আমরা এখানে আছি, এইদিকে বাপি মারাও বসে আছে। তো সবাই মিলেই আজকে এসেছি এখানে সেলিব্রেট করতে। কি ভিড়, এক্সপেক্ট করিনি যে এতটা ভিড় হবে, প্রচণ্ড ভিড় থেকে। আর এখন যেহেতু অফিসের বিশাল প্রেশার, তো ভাবলাম তাড়াতাড়ি একটু ছুটি নিয়ে আসবো, সেটার কোনো অবকাশ
কাশি পেলাম না, সেই অ্যাজ ইউজুয়াল লেট আর এই রাত করে এখানে আসা, আর কিচ্ছু করার নেই। তো আজকে দেখছি অনেক ভিড় আছে বল। হ্যাঁ, আজকে এরকম বিয়ের ডেটও ভালো আছে, লোক সেলিব্রেশনও এই করছে, সিটিংটা ভিড়ও অনেকটা আছে। বাড়িয়েছে। এর আগে ঠেকটা যেখানে ছিল সিটিং খুবই কম ছিল। আগে কোনো ব্লগে তোমরা নিশ্চয়ই চাইলে দেখতে পারো যে এই ঠেকটা আলাদা রকম ছিল, এটা এবারে আমরা ফার্স্ট টাইম এখানে এলাম, তো এটা একদম নতুন করে তৈরি করেছে। তো আমরা অর্ডার প্লেস করে দিয়েছি, ততক্ষণ খাবারটা আসছে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। একটা শুধু প্রথম থেকে হোমিওপ্যাথি নয়, একটা ভিনিগাসের গোটা বোতল শেষ করলাম, তাতেও আমার কিছু হলো ব্যাস না। একটা করে হয়ে গেল, ব্যাস এরপর হোমিওপ্যাথি চলছে তো চলছেই 2 সপ্তাহ ধরে। ডাইজেস্ট করবি হ্যাঁ, ওটা ডাইজেস্ট হয়ে গেল। আর আরো একটু বোতল নিয়ে ওটা ডাইজেস্ট হ্যাঁ, ওটাই ভাবছি যে আরেকটা বোতল নিয়ে গেলে তো ওটাও হয়ে যাবে। আজকে পুরো গোডাউন থেকে নিয়েছে। হ্যাঁ পুরো তোর তাও কাছে এখন অতটা ঠান্ডা না, পুরো ঠান্ডা বোতল পেরিয়ে গেলেই এটাতেই তো খারাপ গেল। আমিও তো এয়ার পিয়ার্সিং করেছি, আমাকে তো কিছু বলছিস না। রাত এখন বেড়ে বয়সে এয়ার পিয়ার্সিং করেছে, ওখানে একটা বাচ্চা দেখছি একদম ছোট বাচ্চা, সেও এখন এয়ার পিয়ার্সিং করে দিয়েছে। হ্যাঁ, না তোমরা এবার একটু কিছু বলো। বাপি এখন মন দিয়ে দেখছে মেনু কার্ড, আর কি অর্ডার করবে বলো। না যেটা অর্ডার করছে সেটাই আগে আসুক, তারপরে পরে দেখা যাবে। না, সাউথ ইন্ডিয়ান কিছু নেই এখানে। আমরা এখন স্টার্টার কতক্ষণে আসবে সেই ওয়েট করে বসে রয়েছি। খিদেটা খুব বেড়ে গেল, সকালে মানে কি মানে রেস্টুরেন্ট এলে খিদেটা এমনিই বেড়ে যায়। ঠিক, আর আজকে তো সেরকম কিছু বাড়ি ফিরে খাওয়ার টাইমও হয়নি। এই হ্যাঁ। কেক কাটা হয়েছে, কেকটা একটু খেয়ে কেক আমরা কাটিং ফটাফট চলে সেরেমনিতেই এসেছি। লেট হয়ে গেল অনেকটা, আর খাওয়ার টাইম হলো না, ডিনার টাইম হয়ে গেল। ফাইনালি আমাদের স্টার্টার চলে এসছে, চিকেন ললিপপ। সার্ভ কর, তুই তো সার্ভ করতে ওস্তাদ। আসছে ওরা ভালো ভালো টেস্ট করেছে, ভালোই করেছে, তবে তোর অর্ধেকটা আমি খেয়ে নিলাম। কোনো প্রবলেম নেই, আরও আছে। এই তো এখন আছে। কেমন লাগছে বাপি মা? খুব ভালো, ভালো লাগছে না? খুব ভালো লাগছে। সুন্দর লাগছে। এইটুকু এটা মনে হয় তৈরি করা ছিল নাকি? তাড়াতাড়ি নিয়ে খেতে বেশ ভালোই। যাই হোক, বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি, 5 মিনিট 10 মিনিট 5-7 মিনিটের মধ্যেই চলে এসেছে। পারফেক্ট টাইমিং, আমাদের স্টার্টার কমপ্লিট হতে না হতেই চলে এসছে মেন কোর্স। চলো তোমাদের সাথে শেয়ার করে দিই মেন কোর্সে আমরা কী কী অর্ডার করেছিলাম। মেন কোর্সে রয়েছে এটা মুড টিক্কা মশালা, তার সাথে ফ্রাইড রাইস অ্যান্ড বাটার নান। টেস্ট করে দেখি, জাস্ট একটু গ্রেভি, তার সাথে ফ্রাইড রাইস। ভালো করে গ্রিন পি, সুইট কর্ন, মটরশুঁটি, ক্যারেট, অনেক কিছুই মিক্স করা আছে। গাজর, এই শীত মানে এবার যাবে যাবে, কিন্তু তবু যেহেতু সিজনিং এইসব ভেজিটেবলস রয়েছে, বেশ ভালোই লাগছে সব কিছু মিক্স করে ফ্রাইড রাইস। কোয়ান্টিটি তো ভালোই দিয়েছে, আর কোয়ালিটি তো ভালোই হবেই, ভালো করেছে।
বেশ নরম বাটার নান, সাথে চিকেন, জাস্ট এটা দিয়ে দিই ভাঁজ করে দিলাম। জাস্ট ফাটাফাটি। এবার চিকেনটা একটু টেস্ট করি। বাহ, বেশ নরম কিন্তু, ছেড়ে গেল চিকেনটা। সেদ্ধ হয়েছে ভালো। না, এটা খাই। চিকেনটা বেশ নরম, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখনই মা বললো, শুনতেই পেলে তোমরা। এই যে নিচ্ছি। বাপি এক মনে খেয়েই চলেছে। না, খাবারে কনসেন্ট্রেট করা ভালো। খুব ভালো হয়েছে। তুই নে বাবা। কেমন আছে? বাটার নানটা একদম নরম। যদিও আমরা আগে রাইস খেলাম, সেটাই বলছিলাম যে ততক্ষণে যদি বাটার নানটা খেতে টেস্টি না থাকে, কিন্তু দেখলাম খেতে বেশ ভালোই আছে। আমাদের নেক্সট আইটেম চিকেন ভর্তা। দেখানোর আগেই পিউ সার্ভ করে দিয়েছে, অলরেডি চলে এসেছে আমার প্লেটে। চলো টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। চিকেন বাটার নান দিয়ে চিকেন ভর্তা। হ্যাঁ, চিকেন কিমা আছে, ডিম আছে, এই তো ডিম সেদ্ধ। বেশ গরম, ধনে পাতা দিয়েছে। চিকেনটা খেতে বেশ ভালোই হয়েছে, কিন্তু একদম গরমা গরম নিয়ে এলো, এই জাস্ট নিয়ে এলো গরমা গরম। পুরো গরম। গরম লেগে গেল। ঝালটা সত্য। তুই কর। ফাটাফাটি। খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুরো ফুল। দারুণ খাওয়া দাওয়া হলো আজ। সত্যি অনেকদিন এই জাস্ট আমরা ডিনার করে বাড়ি ফিরলাম। আজকে খুব বেশি খাওয়া হয়ে গেছে আমাদের, 4 জনই, পেট পুরো ভর্তি। এখন টাইম হয়ে গেল রাত 11:15। তো বেশ তাড়াতাড়ি হলো, এক্সপেক্ট করিনি এতটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো রানীগঞ্জের এই নতুন ঠেকটাতে খাওয়া দাওয়া বেশ ভালো লাগলো, মানে কোয়ালিটি কোয়ান্টিটি দারুণ ছিল। আজকের দিনটা বেশ ভালোভাবে কেটে গেল। আমাদের অ্যানিভার্সারিটা দেখতে দেখতে রাত হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কালকে অফিস রয়েছে, আবার সেই তাড়াতাড়ি উঠে রেগুলার লাইভ। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।